আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, আমার ফ্রি ডে। তো অনেকদিন পর একটি ভিডিও করতেছি আবার। তো এতদিন খুব একটা ভিডিও বা পোস্ট করা হয়নি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে। তো আমার ভিডিওর অপেক্ষা যারা করতেছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং আপনাদেরকে অপেক্ষা রাখার জন্য আমিও একটু সরি। তো আজকে একটি শর্ট ভিডিও করব, খুব একটা লং করব না। আজকে শর্ট ভিডিওতে আমার বাগানের গাছগুলোর কিছু আপডেট আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে যে শুধুমাত্র আপনারাই আমার অপেক্ষা ছিলেন এমনটা না, আমার এই বাগানটা কিন্তু আমার অপেক্ষা ছিল। সেটা আপনারা আমার বাগানের গাছগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার বাগানের গাছগুলো কিন্তু মোটামুটি এখন বৃষ্টির পানিতে, মানে বৃষ্টি যেহেতু রেগুলার হচ্ছে, বৃষ্টির পানি পেয়ে অনেকটা হেলদি হয়েছে। কিন্তু আরেকটা সমস্যা কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে এই বাগানের প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস জমে গেছে। তো এই গাছগুলো খুব একটা ক্লিন করা হয়নি এতদিন, মোটামুটি 2 সপ্তাহের মতো কোনো হাত দেওয়া হয়নি। এখন গাছগুলোর নিচে যে ঘাসগুলো হয়েছিল, সেই ঘাসগুলো কিন্তু তত্তর করে বেড়ে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু গোড়ার মধ্যে ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে একটা, কি বলা যায় এটাকে, এটাকে এখন বলা যায় যে গাঁও গ্রামের বিভিন্ন মাঠের মধ্যে যেভাবে গাছের নিচে ঘাস হয়ে জন্মায় থাকে, ঠিক অমনটা হয়ে গেছে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার সব বায়োবিলাসের গাছগুলো গাছগুলো কিন্তু মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। আমার বায়োবিলাসের গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে, কিন্তু গাছগুলোর নিচে প্রচুর পরিমাণে ঘাস জমে গেছে। এগুলো এখন উঠাতে আর ক্লিন করতে অনেক ঝামেলা হবে, সেটা বোঝা যাচ্ছে। তো এখানে ছিল বাগানবিলাসের গাছগুলো। এখানে 3 ফলের গাছগুলো দেখতে পাচ্ছেন। 3 ফলের গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তো একটু আগে বলছিলাম যে আজকের ভিডিওটা খুব শর্ট করব, কারণ হচ্ছে ভিডিওটা লং করার তেমন কোনো ওয়ে পাচ্ছি না। কারণটা হচ্ছে একটু পরপরই কিন্তু বৃষ্টি নেমে যাচ্ছে, আর এই ভিডিওটা করার মধ্যেই বৃষ্টি নেমে গেল। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে আপনারা খেয়াল করে দেখতে পাবেন, এখানে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য হচ্ছে একটি ছাতা নিয়ে আসলাম বাসা থেকে, এবং এই ছাতার নিচে এখন এই ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছি, সাথে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতেছি। তো চলুন খুব তাড়াতাড়ি একটু বাগানটা ঘুরে দেখা যাক। এই যে এখানে হচ্ছে আমার বাকি গাছগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ও মাশাল্লাহ, আমার বাগানের সবেদা গাছে সবেদাগুলো বেশ কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বল সবেদা, মানে এই সবেদাগুলো অনেকটা গোলাকার হয় বড় হয়ে গেলে, এবং খেতে কিন্তু বেশ মিষ্টি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাশাল্লাহ গাছে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা দেখা যাচ্ছে ফল। মোটামুটি প্রায় 15-20টার মতো ফল হবে ইনশাল্লাহ। তো এটা ছিল একটি বল সবেদার গাছ। আর এখন যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টির সিজন, এই সময় গাছে তেমন একটা ফল থাকে না, এটা আপনারা সবাই জানেন। এখন হচ্ছে গাছের গ্রোথ বাড়ানোর সময়। কারণ এই বৃষ্টির সময় বৃষ্টির পানিতে যেই ভিটামিন বা আয়রন বা যেই উপাদান বলেন আর কি, সেগুলো হচ্ছে গাছের জন্য বেশ উপকারী। এজন্য হচ্ছে এই বৃষ্টির সময়তে বৃষ্টির পানি যখন গাছগুলো গায়ে লাগবে, তখন কিন্তু এই গাছগুলো নিজেদেরকে আরও স্ট্রং বা একটু ইমিউনিটি বাড়ানোর জন্য চেষ্টা করবে। তো এই জন্য হচ্ছে এই সময় গাছে একটু ফল কম থাকে, কিন্তু গাছগুলো তখন কিন্তু বেশ সুন্দর দেখায়, এবং গাছে কিন্তু তখন নতুন পাতা আসা শুরু হয়, পুরাতন পাতাগুলো ঝরে যায়। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার আরও একটি সবেদা গাছ। এটা অবশ্য ভ্যারাইটি ভিন্ন, এটা হচ্ছে একটি ভিন্ন জাতের সবেদা। এই আপনার সবেদাগুলো দেখতে পাচ্ছেন একেবারে মরিচের মতো, এবং এগুলো কিন্তু প্রচুর ধরে আছে মাশাল্লাহ। আপনি একটু মাশাল্লাহ বলার চেষ্টা করেন। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে কিন্তু যতগুলো ডাল আছে, প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু মাশাল্লাহ অনেকগুলো করে সফেদা ধরে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত পেকে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সফেদা, অনেকগুলো ফল। তো আপনারা দেখলেন এই গাছটার মধ্যে কিন্তু মাশাল্লাহ অনেকগুলো ফল ধরে আছে। এখন চলুন পরের গাছটা দেখা যাক। এখানে আমি আমার কিছু আনার গাছ আপনাদেরকে দেখাই। এটার ভ্যারাইটি নাম হচ্ছে আনারের GM2। এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফল ধরা ছিল, সেই ফলগুলো ধীরে ধীরে খেয়ে নেওয়া হইলো কয়েকটা পেরে পেরে। তো এখন এই গাছটার মধ্যে একটা ফল আছে, এটা একটু বড় হবে, বড় হওয়ার পর পেরে নিব।
এটা কিন্তু ভিতরে বেশ গাঢ় লাল হয়ে থাকে এই আনারটা। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু আমার চারা বসানো আছে বিভিন্ন গাছের। এখানে কিন্তু ঘাসের কারণে আমার মেন চারাগুলো দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার একটি পাকিস্তানি আনারের গাছ। পাকিস্তানি আনারের মধ্যে বেশ কয়েকটা আনার দেখা যাচ্ছে, 3টা আনার দেখা যাচ্ছে মাশাল্লাহ। এটা কিন্তু আরও অনেক বড় হবে। এমন হতে পারে যে এই 3টা আনার একসাথে রাখলে প্রায় 1 কেজির মতো হয়ে যাবে ওজন। তো আপনারা বুঝতে পারতেছেন যে এই আনারগুলো কত বড় হয়। তো এই পাশেও দেখতে পাচ্ছেন আরও এখানে আরও কয়েকটি ভ্যারাইটির আনার আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই ভ্যারাইটির আনার, এটার মধ্যে 2টা আনার দেখা যাচ্ছে। এরপর পাশে রয়েছে এই যে এখানে রোসাবায়া আনার, এটার মধ্যে একটি আনার ধরে আছে মাশাল্লাহ। এবং সামনে যদি দেখাই আরও সামনে হচ্ছে আমার একটি হুইলার কামরাঙ্গা গাছ। এই যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে এখন অনেক ফুল ধরে আছে মাশাল্লাহ। আর মোটামুটি প্রায় 2 সপ্তাহের মধ্যেই গাছের মধ্যে ফল দেখা যাবে অনেকগুলো করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণ ফুল আসছে মাশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল আসছে মাশাল্লাহ। এবং এর পাশে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু 12 মাসি বড়ই গাছ, 12 মাসি মিষ্টি বড়ই গাছ। এই গাছগুলোর মধ্যে কিন্তু এখন ফুল চলে আসছে। আর এগুলো কিন্তু সারা 12 মাসই ফল দিয়ে থাকে। এখনও হয়তো বা খুঁজলে 2-3টা ফল পাওয়া যেতে পারে প্রত্যেকটা গাছের মধ্যে, আনাচে কানাচে থাকতে পারে। তো এখন আচ্ছা ওইটা পরে খুঁজে দেখা যাবে। তো এখানে আমার কিছু কাঠগোলাপ গাছের কালেকশন। তো আজকে ভিডিওটা খুব একটা লং করবো না, যেহেতু আজান দিয়ে দিচ্ছে শুক্রবারের জুম্মার আজান। তো একটু আপনাদের শর্ট করে দেখাই। এখানে কিন্তু ভালোই বাতাস দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাতাটা পুরো ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর এখানে কিন্তু আমার আঙ্গুর গাছগুলো দেখতে পাচ্ছেন, আঙ্গুর গাছগুলো কিন্তু এখন জোপাল হতে হতে পুরো জায়গাটা ছড়িয়ে গেছে। এখানে কিন্তু বেশ কয়েকটা আঙ্গুরের ভ্যারাইটি রয়েছে। এখানে প্রায় আপনার 12টার মতো ভ্যারাইটি রয়েছে আঙ্গুরের, 12টা জাত রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা বেশ ইউনিক জাতের আনার, এটার নাম হচ্ছে ভাগুয়া। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পরিপক্ক ফল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনারটার সাইজটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটি আনার। এটা আজকে পেরে নেব ইনশাল্লাহ, দেখবো কেমন হয়। এবং এর পাশে দেখতে পাচ্ছেন আমার কিছু কাঠগোলাপ গাছের কালেকশন। এখানে একটি অ্যালামন্ডা রয়েছে ক্রিম কালার। এবং সামনে যদি যাই, সামনে এখানে আমার একটি চেরি গাছ রয়েছে, জামাইকান চেরি। জামাইকান চেরি গাছে কয়েকদিন আগে ফুল আসছিল, হয়তো এখন খুঁজলে 2-1টা ফল দেখা যেতে পারে। এই যে এটি হচ্ছে জামাইকান চেরির ফল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু ফল রয়েছে সামনের দিকে। এই যে একটি ফল দেখা যাচ্ছে, তারপর এই যে এখানে এগুলো হচ্ছে জামাইকান চেরি, খেতে খুব মিষ্টি হয়ে থাকে। আর এই গাছটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক বড়। আর সামনে ওইখানে আরও অনেক ফল দেখা যাচ্ছে, ওইটা পাকলে ওই ফলগুলো পেরে নেব ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে আরও কিছু ফল দেখা যাচ্ছে জামাইকান চেরি। আমার বাগানে 3 ফলের কথা যদি বলি, তাহলে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানবেন যে আমার এখানে প্রায় 20-25টার মতো ভ্যারাইটি রয়েছে 3 ফলের। এর মধ্যে এটিও একটি ভ্যারাইটি, এই ভ্যারাইটির নাম হচ্ছে ইরাকি ব্ল্যাক। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই গাছটির মধ্যে কিন্তু অনেকগুলো ফল ধরে আছে এখন। এই যেগুলো হচ্ছে 3 ফল, কয়েকটি ফল বড় হয়ে গেছে এবং কয়েকটি করে আবার নতুন করে ফল আসতেছে কয়েকটি কুশি দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3 ফল। আর পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তুর্কি মালবেরি। তুর্কি মালবেরি এগুলো মাতৃগাছ করার জন্য টবে রোপণ করেছি। আর এখানে কিছু রয়েছে আরও বাগান বিলাস। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আমার মাল্টি গ্রাফটেড বাগান বিলাস। এই যে এখানে কিন্তু এটি রিফুলজেন্সের সাথে এখানে একটি শুভ্রা ভ্যারাইটি রয়েছে। শুভ্রাতে অবশ্য এখন ফুল নেই, অর্থাৎ সাদা বেগুনির একটি মিশ্রণ থাকবে এই গাছটির মধ্যে।
ভেঙে গেছে। আর এখানে কিছু আমার আঙ্গুর গাছে চারা করা আছে আপনাদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ সেল করার জন্য। চাইলে অর্ডার করতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছের কোয়ালিটি। আর সামনে যদি দেখাই, এখানে কিন্তু এখন ভালোই বৃষ্টি হচ্ছে, তো একটু ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। আর 2-1 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দিব। তো এর আগে আপনাদেরকে আমার পেয়ারা গাছটা দেখাই। আমার এখানে এই পেয়ারাটি হচ্ছে একটি আনকমন ভ্যারাইটির পেয়ারা। এটি কিন্তু সারা 12 মাসই ফলন দিয়ে থাকে। আর পেয়ারা গাছ সম্পর্কে আপনারা যারা জানেন তারা অবশ্যই হয়তোবা জানবেন যে পেয়ারা গাছে আপনার শীতকালে যে ফলগুলো হয় সেগুলো একরকমের টেস্ট, আর গ্রীষ্মকালে যে ফলগুলো হয় সেটা একরকমের টেস্ট, এবং বর্ষাকালে যেই ফলগুলো হয় সেগুলো কিন্তু একরকমের টেস্ট হয়ে থাকে। অর্থাৎ টেস্টটা কিন্তু চেঞ্জ হয়। একসময় মিষ্টি হয়, একসময় পানসা হয়, একসময় মিষ্টতা একটু কমে যায় সিজনের অনুযায়ী আর। কিন্তু আমার এই গাছটির ভ্যারাইটির বৈশিষ্ট্য হচ্ছে এটি শীত বলেন বা বর্ষা বলেন বা গরম বলেন গ্রীষ্মকাল বলেন, এটা কিন্তু সারা 12 মাসই টেস্ট একরকমই থাকে। এবং এই ফলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে যে ফলগুলো রয়েছে এখন অবশ্য ফলগুলো অনেক ছোট ছোট, এই জন্য হচ্ছে গাছটা এখনও সোজা দাঁড়িয়ে থাকতে পারতেছে। কিন্তু এই ফলগুলো যখন আরও বড় হবে তখন কিন্তু এই গাছগুলো পুরো নুয়ে পড়বে নিচে দিকে। তখন কিন্তু একটা লাঠি দিয়ে এই ডালগুলো বেঁধে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ফলের ওজনের কারণে এই ডালগুলো ভেঙে পড়ে যায়। এর আগে বেশ কয়েকবার এমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ফল দেখা যাচ্ছে। অবশ্য খুব একটা বড় না, এটা একটি মিডিয়াম সাইজের ফল। তবে এটার একটা বৈশিষ্ট্য কি এই পেয়ারাগুলোর, এটি হচ্ছে ছোট অবস্থায় বা মাঝারি অবস্থায় বা বড় অবস্থায় সব অবস্থায় খাওয়া যায়। অর্থাৎ সব অবস্থাতেই আপনার মিষ্টতা একই থাকে। তো আমার এখন ইচ্ছা করতেছে যে এই ফলটি এখন পেরে নিব, পেরে নিয়ে এখন এটা খাবো। তো হচ্ছে এখন পেরে নেওয়া যাক। তো আপনাদেরকে সামনে রেখেই এই ফলটা পেরে নেই। মাশাআল্লাহ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফলটা পেরে নিলাম। দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আরও অনেকটা বড় হতো। এই ফলটি যখন বড় হতো তখন কিন্তু আমার পুরো একটা হাতের মধ্যে একটি ফল রাখতে হতো। তো এখন দেখতেই পাচ্ছেন তাহলে ফলটা কিন্তু খুব একটা তেমন বড় হয়নি, কিন্তু এখন খাওয়া যাবে অবশ্য। তো এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়। তো টেস্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি। তো এই ভ্যারাইটির পেয়ারাগুলো যদি আপনারা আপনাদের বাগানের মধ্যে ফলাতে চান এবং ফল ফলিয়ে তারপর আপনারা ফল খেতে চান, তাহলে কিন্তু এই গাছগুলো আমাদের নিকট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের বাগানের জন্য। অল্প কিছু চারা রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য। তো এখন যারা অর্ডার করবেন তারা অর্ডার করতে পারেন। যেহেতু অল্প কিছু চারা রয়েছে, তো খুব বেশি মানুষকে দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 8 থেকে 10টার মতো গাছ দেওয়া যাবে। তো আজকে ভিডিওটা লং করব না, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, যেহেতু বাগানের মধ্যে অনেক কাজ করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।